শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের 4.1 অনুশীলনীর যে বাকি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্যই। তো তোমরা দেখো, তোমাদের 4.1-এর এর আগেও অবশ্য 8 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান হয়েছিল। তো আজকে 9 নম্বর থেকে শুরু করব। 9, 10, 11 এবং 12 এই 4টি সমস্যার সমাধান আজকে আমি করে দিব। তো 9 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো, x - 1/x = 4 হলে প্রমাণ করো x² + 1/x হোল স্কয়ার সমান 18। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, 9 নম্বর সমস্যাটি শুরু করব। তো 9 নম্বর সমস্যাটি দেওয়া আছে, দেখো x - 1/x সমান 8। তাহলে আমরা লিখব, দেওয়া আছে, যেটি দেওয়া থাকবে সেটি তো অবশ্যই লিখতে হবে। দেওয়া আছে x - 1/x বা 1/x সমান কত? 4। তো আমাকে প্রমাণ করতে হবে x² + 1/x² সমান 18। যেহেতু প্রমাণ করতে হবে তাই আমাদের কি লিখতে হবে? লেফট সাইড x² + 1/x হোল স্কয়ার, এটি লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মান দেওয়া আছে কি তোমরা লক্ষ্য করো, মান দেওয়া আছে মাইনাস, অর্থাৎ x - 1/x। তো আমরা a² + b² এর দুটি সূত্র পড়েছিলাম, কি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি কি পড়েছিলাম, a - b হোল স্কয়ার প্লাস 2ab। তো এই যে সূত্র দুইটি, অনুসিদ্ধান্ত দুইটি, এর মধ্যে এখানে আমার মান দেওয়া আছে কোনটি? মান দেওয়া আছে মাইনাসের, অর্থাৎ x - 1/x এর মান দেওয়া আছে। তাহলে আমাকে কোনটি প্রয়োগ করতে হবে? মাইনাসের অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে। তো তাহলে এখানে আমরা কি লিখব? মাইনাসের অনুসিদ্ধান্ত লিখব, অর্থাৎ x - 1/x, অর্থাৎ এখানে x হচ্ছে a² আর 1/x হচ্ছে b²। তাহলে a² + b², হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস টুয়াইস a হচ্ছে x, b হচ্ছে 1/x। তো x এবং x কেটে গেল। তো এখানে x - 1/x এর মান কত? 4। তাহলে লিখব 4a² প্লাস, এখানে 2 × 1 = 2, তাহলে 4 × 4 কত? 4 × 4 = 16 প্লাস 2, তাহলে 16 এবং 2 যোগ করলে কত হবে? 18। আমাদের সমস্যাটি কি করতে বলা হয়েছিল? সমস্যাটি করতে বলা হয়েছিল যে x² + 1/x² সমান 18। তো আমরা 18 পেয়ে গিয়েছি। তো আমরা লিখব এখানে রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে হবে, এই জন্য লিখবো আমরা প্রুভড। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো 10 নম্বর যে সমস্যাটি আছে তোমাদের বইয়ের, 10 নম্বর সমস্যাটি হচ্ছে m + 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ সমান 2। তো এখানে দেওয়া আছে কোনটি? m + 1/m সমান 2। তো লিখব, যেটি দেওয়া আছে গিভেন, বা গিভেনও লিখতে পারি, গিভেন হ্যাভ মানে দেওয়া আছে, কি দেওয়া আছে? m + 1/m ইকুয়াল 2। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইভাবে সমস্যাটি করতে পারি। এখানে যদি আমরা বর্গ করে অঙ্কটি করি তাহলেও সেটি হবে, বর্গ করলে অবশ্য আরো সহজ হবে। তো লিখব, বা m + 1/m আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে 2 বর্গ করলাম, অর্থাৎ লিখব আমরা সাইড নোট SBS, অর্থাৎ SBS মানে হচ্ছে a² বথ সাইড, উভয় পক্ষে বর্গ করে। তো এখন তোমরা দেখো সহজ একটি সূত্র, প্রথম যে সূত্রটি, আমরা m কে যদি a মনে করি আর 1/m কে যদি b মনে করি, তাহলে কি হয়? a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab প্লাস b², b বলতে 1/m, তাহলে এখানে স্কয়ার আমরা একবারে দিয়ে দিব, সমান কি হবে? 2 × 2 = 4। m কেটে গেল। তো এখানে কি থাকছে দেখো,
এম এ স্কোয়ার প্লাস এই 1/mটাকে আমরা আগে সামনে লিখি স্কোয়ার ইকুয়াল 4 এই যে 2 2 একে 2 কত 2 একে 2 কি আছে প্লাস এটাকে ডান পাশে দিলে হবে মাইনাস বা এম এ স্কোয়ার প্লাস 1/m এ স্কোয়ার ইকুয়াল কত হবে 4 থেকে 2 বাদ দিলে 2। এখানে আবার যেহেতু আমাদের সমস্যাটিতে বলা হয়েছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 অর্থাৎ আমরা m টু দি পাওয়ার 4 পর্যন্ত যেতে হলে আমরা এইটাকে আবার বর্গ করব, তাহলে এগেইন এস বি এস আবার বর্গ করে বা তাহলে এখন দেখো আবার এম এ স্কোয়ারটি হচ্ছে এ 1 ভাগ এম এ স্কোয়ারটি হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আবার আমরা সূত্র প্রয়োগ করবো কি এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এম এ স্কোয়ার বি হচ্ছে 1/m এ স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার বি কত বি হচ্ছে 1/m এ স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে কত 2 দুগুণে হচ্ছে 4 বা তাহলে এখানে ভাঙ্গাই আমরা m টু দি পাওয়ার 4 প্লাস m স্কোয়ার কাটা থাকবে 2 প্লাস 1/m টু দি পাওয়ার কত m স্কোয়ার m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 বা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 এই যে প্লাস 2 আছে এখানে ডান পাশে গেলে কি হবে মাইনাস 2। দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 এই প্লাস 2টা ডান পাশে পাঠাইলাম তাহলে কি হবে মাইনাস, সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কোশ্চেনটিতে কি বলা হচ্ছিল যে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। তো আমরা পেয়ে গেলাম, সুতরাং আমরা একবারই লিখতে পারবো প্রুফড। যেহেতু আমাদের দেওয়া আছে থেকে আমরা বের করলাম এই জন্য আমরা ডাইরেক্ট প্রুফড লিখব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এখন তোমরা 11 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। 11 নম্বর সমস্যাটি কি দেয়া আছে? 11 নম্বর সমস্যাটি দেয়া আছে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 24 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? দুইটি মান এখানে বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে আমরা লিখব গিভেন কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27। সুতরাং প্রদত্ত রাশি আমাদের যখন মান নির্ণয় করতে বলা হবে তখন আমরা প্রদত্ত রাশি লিখে অঙ্ক করব। কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের আমরা বর্গের সূত্র জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে আমাদের কি করতে হবে অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে। মান নির্ণয়ের সময় সবসময় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। তাহলে 12-এর উপর স্কোয়ার দিলে কত হবে 12 এবং 12 হচ্ছে 12 গুণ করলে 12 144 মাইনাস 4 7 28-এর 8 4 দুগুণে 8 আর দিয়ে 10 108। তাহলে আমরা মাইনাস করি 8 আছে 14 বাকি 6 হয় থাকে 1 1 আর 4 থেকে 1 বাদ দিলে হবে 3 অর্থাৎ 36। এটি আসলে আমাদের কি প্রথম অংশের আনসার। এরপর তোমাদের বলা হয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স ওয়াই স্কোয়ারের মান কত? যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া হয়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। দেখো তোমরা তাহলে এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে আবার দ্বিতীয় অংশ কি এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এর আগে দেখানো হয়েছে দুটি অনুসিদ্ধান্ত, একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে প্লাসের, তাই আমরা করবো কি প্লাসের অনুসিদ্ধান্তটি প্রয়োগ করবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আমাদের 12 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 27। তাহলে 12 12 144 মাইনাস 27 দুগুণে কত, 27 দুগুণ 54। 9 আছে 4 আছে 4 বাকি 0, 5 আছে 14 বাকি 9, হাতে থাকে 1 1 1 মিলে যায় 0। তাহলে কত হবে 90। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের 90। তাহলে আমাদের 144 থেকে 54 বাদ দিলে হবে 90। এটি আমাদের দ্বিতীয় অংশের আনসার। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে 12 নম্বর সমস্যাটি 12 নম্বর সমস্যাটি দেখো। 12 নম্বর সমস্যাটি দেওয়া আছে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান হচ্ছে 13, এ বি সমান কত, এ বি সমান এ মাইনাস বি সমান হচ্ছে 3। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 13 এবং এ মাইনাস বি সমান হচ্ছে 3। তো আমার বলা হয়েছে যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তোমরা নিশ্চয়ই জানো, এর আগে যেহেতু আলোচনা করা হয়েছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের একটি কিন্তু অনুসিদ্ধান্ত ছিল। কি ছিল, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে মান বসায় দিলে আমরা অ্যান্সারটি পাবো। তাহলে এ প্লাস বির মান হচ্ছে 13 এ স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হচ্ছে 3 এ স্কোয়ার। তাহলে 13 এবং 13 গুণ করলে 30 30 13 13 হচ্ছে 169 প্লাস 3 3 9। তাহলে 9 9 18 8 6 1 7 1 অর্থাৎ 178 আমাদের এই প্রথম অংশের আনসার। এরপর বলা হয়েছে এ বির মান কত। শিক্ষার্থী বন্ধুরা এখানে সেরে ফেলে, এখানে আমরা দ্বিতীয় অংশটি করব যে এ বি সমান কি হবে, এ বির মান আমরা কি জানি, এ বির মান মানে এ বির সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে মান বসায় দিই, এ প্লাস বির মান হচ্ছে 13 ভাগ 2 সম্পূর্ণটার ওপর কিন্তু স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে 3 ভাগ 2 হোল স্কোয়ার। এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, এই হোল স্কোয়ারটি কিন্তু দুইটি সংখ্যার উপরেই আছে। তাহলে এখানে 13-এর উপর স্কোয়ার দিলে কত, 13 13 169 আর 2-এর উপর স্কোয়ার থাকলে কত, 2 2 4 মাইনাস 3-এর উপর স্কোয়ার 3 3 9, 2-এর উপর স্কোয়ার 2 2 4। তো এখানে যেহেতু এটি একটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশ, তাই আমরা কি করব, লসাগু করব। 4 এবং 4-এর লসাগু কত, 4। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 169কে গুণ করলে 169 মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 9কে 9। তাহলে কত হবে 1 6 0 অর্থাৎ 9 আছে 9 এর বাকি 0, 6কে 6 1 অর্থাৎ নিচে হলো 4। তো এখন 4 দিয়ে 160কে ভাগ করলে কত হবে 40। এটি হচ্ছে, তো এখানে দেখো যে 169 থেকে 9 বাদ দিলে 160, 160কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত হবে 40। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের আনসার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে যে 4টি সমস্যার সমাধান করলাম, অর্থাৎ 9, 10, 11, 12, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি তোমরা বুঝতে পারো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।